তাল্লাহি লা তুহসুহা। ও দুনিয়ার বান্দারা, আমার মুমিন মুত্তাকিন বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর দেওয়া নিয়ামতগুলা একের পরে গণনা করতে থাকো, চেষ্টা করতে পারবা। বান্দা কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও আমার নিয়ামতগুলাকে তোমরা গণনা করে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। যেদিকে শুধু তাকায় সেদিকেই শুধু আল্লাহ নেয়ামত আর নেয়ামত। কথা বলেন ঠিক কিনা? যদি গাছের দিকে তাকাই মনে হয় যে একটা ডুম্বুরা গাছ, এটার মনে হয় কোনো কাজ নাই। কথা বলেন ঠিক না? অনেক গাছ, চিরতা গাছ, এত তিতা যে গাছটার পানি আপনি খাইলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আপনি চিন্তা করছেন এত তিতা গাছ, এটার মনে হয় কোনো দরকার নাই। কিন্তু মেডিকেল সায়েন্স গবেষণা করে বের করেছে এই তিতা পানি যে ব্যক্তি সকাল খালি পেটে খাবে তার রক্তের মধ্যে যত জীবাণু আছে সব পরিশোধন করে পরিষ্কার করে দিবেন কে? আল্লাহ তাআলা পরিশোধন করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে গাছের দিকে যদি তাকাই, গাছ আমাদের কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করে নিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমরা টের পাচ্ছি না। আমি আপনি যেই নিঃশ্বাসটা বের করছি এটা আমার জন্য, আপনার নিঃশ্বাস আমার জন্য ক্ষতিকর, আমার নিঃশ্বাসটা আপনার জন্য ক্ষতিকর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দুর্গন্ধময় নিঃশ্বাসটাকে গাছের জন্য খাদ্য হিসেবে বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। গাছটা কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করছে এবং রিফ্রেশ অক্সিজেন সে ছেড়ে দিচ্ছে, যেই অক্সিজেনটা মানুষের জন্য খুবই দরকারি। সুবহানাল্লাহ। এমন দরকারি পিওর অক্সিজেন যদি না পাওয়া যায় মানুষের জন্য বাঁচাটা কষ্টসাধ্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অক্সিজেন ছাড়া বাঁচতে পারবো? কথা বলেন, বাঁচতে পারবো? অক্সিজেন ছাড়া কতক্ষণ বাঁচবেন? 1 মিনিট? এর বেশি কি সম্ভব? সুবহানাল্লাহ। আপনি হসপিটালে যান, 1 ঘন্টা অক্সিজেনের ভাড়া 400 টাকা। কত? 400 টাকা। আমি বিগত 1-1.5 মাস শুধু হসপিটালের সাথে আমার সম্পর্ক ছিল। আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। বলেন আলহামদুলিল্লাহ। 1 ঘন্টা অক্সিজেন কত? 400 টাকা। আপনি 400 টাকা 1 ঘন্টা খেয়েও শেষ করতে পারবেন না। পারবেন? কিন্তু এই যে 24 ঘন্টা আমরা অক্সিজেন নিচ্ছি এর মতো কিন্তু না। 24 ঘন্টা আমরা অক্সিজেন নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন একদিনও আমাকে আপনাকে বলে না এ বান্দা তোর জীবনের 1 বছরের অক্সিজেন ভাড়া আমাকে দে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন? তাহলে টাকা দিয়ে আমরা কুল পাইতাম? আল্লাহ তাআলা যদি বলতো বান্দা বিগত জীবনের 50 বছর তুমি অক্সিজেন নিয়েছো, আজকে 10 মিনিটের জন্য গোটা পৃথিবীর অক্সিজেন বন্ধ থাকবে। আপনি সচেতন মানুষ, একবার আমাকে আনসার দেন, একটা মানুষ বাঁচা কি সম্ভব নাকি? গোটা সমস্ত পৃথিবীর মানুষগুলা 10 মিনিটে নিমিষে মৃত্যুর কোলে ঢলে পড়বে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত অক্সিজেনকে বন্ধ করে নাই। গাছকে আমার আল্লাহ তাআলা অর্ডার দিয়ে রেখেছেন, ওরে গাছ তোর কাজ হচ্ছে আমার বান্দার উপকারে আসা। এই গোটা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ বান্দার উপকারের জন্য সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নিয়ামত কি শেষ করতে পারবো? কথা বলেন, পারবো? কত নিয়ামত দিয়েছেন, ফল ফুল। আম গাছ, নাম শুধু আম, কিন্তু আমের মধ্যে কোয়ালিটি আছে না নাই? ল্যাংড়া বলেন, হিমসাগর বলেন, হাড়িভাঙ্গা, আমরুপালি। আমরুপালির মধ্যে অনেক কোয়ালিটি আছে, শুধু আম, কিন্তু স্বাদ আল্লাহ তাআলা ভিন্ন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এক জমিনের মধ্যে আপনি গাছ লাগাইলেন, একটা লাগাইলেন ল্যাংড়া আম, আবার এই জমিনের মধ্যে আপনি লাগাইলেন আমরুপালি। 2টা গাছ থেকে 2টা গাছে এক জমিন থেকে সে রস নিচ্ছে, এক জমিন থেকে সে কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, কিন্তু স্বাদকে আমার আল্লাহ ভিন্ন করে দিয়েছেন। সমস্ত স্বাদগুলা আমার আল্লাহ তাআলা বান্দার জন্য উপকারী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই নিয়ামত কাকে দিয়েছেন? বান্দাকে দিয়েছেন। কাকে দিয়েছেন? বান্দার জন্য আল্লাহ তাআলা এই সবগুলা নিয়ামত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?
শুধু এই নিয়ামতগুলো আল্লাহ তো প্রথমেই এক কথাই সব ক্লোজ করে দিয়েছেন। এটা হচ্ছে শুধু বাহ্যিকগুলো আমরা দেখতেছি। এই পৃথিবীর মধ্যে অনেক পোকামাকড় আছে, সাপ বিচ্ছু আছে না নাই? আমরা সাপ দেখলে মেরে ফেলি, মনে করি সাপ আমাদেরকে ক্ষতি করবে, সাপের বিষ আমাদের জন্য ক্ষতিকর। কিন্তু মেডিকেল সায়েন্স গবেষণা করে বের করেছে সাপের যে বিষটা, এই বিষটাও মানুষের অনেক অপারেশনের জন্য কাজে লাগে। সুবহানাল্লাহ। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, আমরা বলি কি না? তাহলে বিষ দিয়ে আরেকটা বিষকে ধ্বংস করতে হয়। আমাদের শরীরের মধ্যে এমন রোগ বিমারি বাসা বাঁধে যে সেই বিষটাকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলার যে প্রাকৃতিক এমন কিছু প্রাণী আছে, বিষাক্ত প্রাণী, তাদের থেকে বিষ সংগ্রহ করে সেই আমাদের দেহের মধ্যে হওয়া রোগ বিমারি, সেই বিষটাকে ধ্বংস করা হয়। সুবহানাল্লাহ। তাহলে এটাও আমাদের জন্য নিয়ামত কিনা? কথা বলে নিয়ামত কিনা? সব কিছু আল্লাহ তাআলা বান্দার জন্য সৃষ্টি করে দিয়েছেন। এই গোটা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু বান্দার জন্য। আর আমার আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছেন আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। সব কিছু কার জন্য? কথা বলেন। সব কিছু আমাদের জন্য, বান্দার জন্য। সব কিছু বান্দার জন্য, আর বান্দা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন বান্দাকে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার 151 নম্বর আয়াত, কুরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 151 নম্বর আয়াতে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে স্মরণ করো। কাকে স্মরণ করব? আল্লাহ কত সুন্দরভাবে বলতেছেন, ও আমার মুমিন বান্দারা, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে জরুর স্মরণ করো। আযকুরুকুম, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আল্লাহর দেওয়া নিয়ামতগুলোকে যখন তোমাদেরকে দিলাম, তোমাদের জন্য যখন এই সমস্ত নিয়ামতকে আমি আল্লাহ উন্মুক্ত করে দিলাম, সে নিয়ামতকে তোমরা ভক্ষণ করছো। নিয়ামতকে ভক্ষণ করার পর তোমাদের দায়িত্ব হচ্ছে বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করা। কথা বলেন ঠিক কিনা? এবং ওয়ালা তাকফুরুন, নিয়ামতকে ভক্ষণ করে তোমরা অকৃতজ্ঞ হও না। যদি অকৃতজ্ঞ হও তাহলে তোমাদের জন্য রয়েছে শাস্তি। কথা বলেন ঠিক কিনা? সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেছেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ প্রদত্ত যত নিয়ামত আছে সব কিছু তোমরা ভক্ষণ করো। নিয়ামত ভক্ষণ করার পর তোমাদের দায়িত্ব হচ্ছে শুকরিয়া আদায় করা। যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তাআলা নিয়ামতকে অবশ্যই অবশ্যই বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আর যদি নিয়ামতের নাশুকরি করো, শুকরিয়া আদায় না করো, শুনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর দেওয়া শাস্তি বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর শাস্তি কঠিন না নরম? আল্লাহ যাকে ধরে তাকে আর ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ধরা খুব কঠিন। আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ যখন ধরে দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই তার থেকে বাঁচার। কথা বলেন ঠিক কিনা? নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এখন বলবেন, হুজুর আমাকে আল্লাহ কি নিয়ামত দিয়েছেন? আমার যে টাকা নাই, শুধু বিপদ আর বিপদ, এমন প্রশ্ন আছে না নাই? যে হুজুর আমি তো ব্যবসা বাণিজ্যে লস, প্রবাসী জীবন আমার সুখে নয়, আমি অসুখ বিমারে আছি। এই বিভিন্ন প্রশ্ন আমাদের মনে জাগে কিনা? কিন্তু আপনি আরেকবার চিন্তা করেন, আপনার চেয়ে আরো খারাপ অবস্থানে মানুষ আছে না নাই? আপনি একতলা বিল্ডিংয়ে আছেন, মনে করতেছেন ওনার তো 10 তলা, আমি কেন একতলার মধ্যে? সেই জন্য মনের মধ্যে সুখ নাই।
আপনি একতলার মধ্যে থেকে, একতলা বিল্ডিংয়ের মধ্যে থেকে আপনি যখন চিন্তা করবেন আল্লাহ তো আমাকে একতলা ঘরের মধ্যে রেখেছেন, আরেকজনকে তো শুধু টিনের ঘরের মধ্যে রেখেছেন, এই চিন্তা যখন আপনি করবেন তাহলে আপনার মনটা সঙ্গে সঙ্গে নরম হয়ে আল্লাহর শুকরিয়ায় মনটা লুটে পড়বে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে চিন্তা করতে হবে, তাকাইতে হবে নেয়ামতের দিকে নিচে, ইবাদতের দিকে তাকাইতে হবে উপরে, যে তিনি তাহাজ্জুদ পড়ে, আই হাই তিনি তাহাজ্জুদ পড়তেছে, আওয়াবিন পড়তেছে, দান করতেছে, সদকা করতেছে, আমি কেন পারবো না? তিনি